দুর্নীতির কাঠামো ভেঙে দেবার চেষ্টা করছে সরকার, তবে এক্ষেত্রে সফলতা এখনো সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। সকালে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি তার মন্ত্রণালয়ের রাজনীতিবিদদের তদবির নিয়েও বিরক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বর্তমানে চলা সংস্কার প্রক্রিয়ারই সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ে বৃহস্পতিবার সকালে এই সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। রাজধানীর সিডাপ মিলনায়তনে রাজনীতিবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেন এই সংলাপে। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বললেন, শুধু প্রতিষ্ঠান থেকে নয়, রাজনীতিকেও দুর্নীতিমুক্ত করতে হবে। তা না পারলে সুষ্ঠু নির্বাচন করাটাই কঠিন হয়ে পড়বে। আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণ হবে না। গণ অভ্যুত্থানকে রাষ্ট্র কাঠামো ঠিক করার একটা সুযোগ বলে অনেক রাজনীতিবিদ যেমন মত দিলেন, তেমনি অনেকে আবার অভিযোগ করলেন যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, তা বাস্তবায়নে এখন তারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই পলিটিক্যাল স্টেবিলিটির একটা সুযোগ আমরা পেয়েছি, ডেমোক্রেটিক নর্মসে ফিরে আসার একটা সুযোগ পেয়েছি এবারে। এটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে হয়তো আমাদের একটা মৌলিক জায়গায় স্বপ্ন আমরা দেখতে পাবো। আপনাদের মধ্যে কনফিডেন্সের অভাব। আপনাকে তো যে কোনো কাজ হাত দিতে হবে। আমি বলি যে ভাই, এমন কিছু বিষয় আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে এত আলোচনার দরকার নাই, আপনারা করে ফেলেন একের পর এক। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অবশ্য বললেন, বর্তমানে পুরো সংস্কার প্রক্রিয়াটাই ভুল পথে এগুচ্ছে। আমরা একমত হব, সব কাগজে সই করব, তারপরে সবকিছু বাস্তবায়ন করব। আইন মানা বা না মানার দরকার নেই, সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলে দেব, নতুন সংবিধান করব। যদি সেগুলি স্বাভাবিক প্রক্রিয়া আসবে, আমি তাতেও কোনো আপত্তি করব না, কিন্তু এটা তো জোর করে কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে না। সংলাপে জ্বালানি উপদেষ্টা কথা বলেছেন দুর্নীতি নিয়ে। তার আক্ষেপ, চেষ্টা করেও দুর্নীতি বন্ধে প্রত্যাশিত সফলতা পাওয়া যাচ্ছে না। আসলে আমরা মুখে যত কথাই বলি না, আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই, কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কিভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।